সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাস এক্সক্লুসিভ পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র, সেই সঙ্গে যারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং যারা এসএসসি, পিএসসি, নেট, সেট বাংলা বিষয়ে বসতে চাও, তাদের জন্য আজকের এই প্রচেষ্টা। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ে প্রবেশ করি। আজকের বিষয় বাংলা সাহিত্যের আদিযুগ চর্যাপদ। চর্যাপদের আবিষ্কার ও পুঁথি সংক্রান্ত তথ্য ও রচনাকাল নিয়ে আজকের এই পর্ব। সাহিত্য হলো সভ্যতার অ্যালবামের মতো। অনেকদিন আগের তোলা ফটো দেখে যেমন পূর্বের বয়সটা জানা যায়, অনেকদিন আগের চেহারাটা বোঝা যায়, তেমনি সাহিত্যের পৃষ্ঠা থেকে একটি যুগের সামগ্রিক চালচিত্র উদ্ধার করা সম্ভব। অনুরূপে প্রাচীন সাহিত্যের প্রথম প্রামাণিক নিদর্শন চর্যাপদে নবম দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর কালপর্বে প্রচলিত বঙ্গ সমাজ সাংস্কৃতিক জীবনের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়। চর্যার আবিষ্কার ও পুঁথি সংক্রান্ত তথ্য। বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম প্রামাণিক এই নিদর্শন আবিষ্কৃত হয় নেপালের রাজকীয় গ্রন্থাগারে 1907 খ্রিস্টাব্দে। সুপণ্ডিত ভাষাতাত্ত্বিক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাচর্য বিনিশ্চয়ের সঙ্গে আরও 3টি পুঁথি আবিষ্কার করেন। সেগুলো হলো: 1. চর্যাচর্য বিনিশ্চয়ের সংস্কৃত টিকা, অর্থাৎ মণিদত্তের নির্মল গীরা টিকা। 2. সরোজ, বজ্র ও কৃষ্ণাচার্যের লেখা 2টি দোহাকোষ এবং অদ্বয় বজ্র ও মেকলা টিকা নামে দোহাকোষের 2টি সংস্কৃত টিকা। 3. ডাকার্ণব। সর্বমোট 4টি পুঁথি একত্রিত করে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে গ্রন্থটি প্রকাশ করেন। চর্যাপদের রচনাকাল। চর্যাপদের রচনাকাল নিয়ে নানা মুনি নানা কথা রয়েছে। তার মধ্যে প্রথমত আচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষা ও কবিদের জীবিতকাল অনুসারে প্রাচীন বাংলার এই সাহিত্যিক নিদর্শনের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতাব্দী বলে গ্রহণ করেছেন। দ্বিতীয়ত রাহুল সাংকৃত্যায়নের সিদ্ধান্ত অনুযায়ী সরহপাত অষ্টম শতাব্দীর ব্যক্তি এবং চর্যা গানগুলি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর রচনা। তৃতীয়ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভুসুকু ও কান্নপাতকে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর অন্তর্ভুক্ত করে সিদ্ধান্ত করেছেন চর্যার আনুমানিক রচনাকাল অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী। চতুর্থত চর্যার ভাষা, রচনারীতি ও কবিদের আবির্ভাবকাল অনুসারে এর রচনাকাল দশম থেকে দ্বাদশ শতাব্দী ধরেছেন ডক্টর সুনীত কুমার ছাড়াও ডক্টর সুকুমা সেন, ডক্টর ক্ষেত্রগুপ্ত, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। আমরা শেষোক্ত অভিমতকে গ্রহণ করতে পারি। তো আজকের এই আলোচনা এখানেই শেষ হলো। এখান থেকে অনেকগুলো MCQ প্রশ্ন থাকতে পারে।